আপনার যদি সন্তান থেকে থাকে আপনি সন্তানের দিব্যি দিয়ে বলবেন যে আমি ব্যবসা ফেলেছি। আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি ব্যবসার কোনো গল্প নাই। মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি ব্যবসার কোনো গল্প নেই। আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি। আপনার ক্ষমতা থাকলে আপনি এরকমভাবে বলবেন যে আমি ব্যবসা ফেলেছি। বেশিরভাগই অন্য অ্যাস্ট্রোলজাররা বলে, আমি দেখেছি তো। XYZ যে যারাই বলুক, যারাই বলুক, আমি বললাম আমি বললাম 100 টাকার টিকিট আপনি কাটলেন, রোজগার করলেন 300 টাকা, মামিকে, ভাইকে, বোনকে খেতে দেওয়ার সময় পয়সা শর্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রিকের বিল দিতে পারছেন না, অমুক না তমুক না, বিভিন্ন রকম জর্জরিত হয়ে গেছে। বন্ধন লোন, উদযাপন লোন, অমুক লোন তমুক লোন ভরে গেছে। কিছু কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, দাদু দিদা প্রচণ্ড ঠান্ডাতে আমার মতো কষ্ট পাচ্ছে। আজকে আমি জড়িয়ে মরিয়ে ভিডিও করছি, আপনাদের কাছে হাত জোর করে বলছি। কারণ মামারা বলে যে মামা তোমার বয়স হয়েছে আমরা বুঝতে পারি না। ভাগ্নেরা বলে মামা তোমার বয়স হয়েছে বুঝতে পারি না। কিছু খুদে বউ আছে, আমার খুদে বউ আছে 682টা, তারা বলে দাদু তুমি বয়স হয়েছে তুমি বলো কেন, আমার ভাল লাগে না। এরা এরকমভাবে বলে। যাই হোক, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমাদের বউদের কাছে হাত জোর করছি না, কিন্তু কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, দাদা দিদি এদের কাছে হাত জোর করে বলছি। আপনারা একটা প্রশ্ন আমাকে কিন্তু করেছেন, সেটা কি প্রশ্ন? কিশোর, আকাশ, অনির্বাণ এদের কাছে আপনারা কিন্তু প্রশ্ন করেছেন বিভিন্ন রকমভাবে, যে আপনি তো প্রশ্নের উত্তরগুলো দেন না, আমরা সব জায়গায় প্রতারণা হয়, এই জায়গাটাও কি প্রতারণার জায়গা? অনেক ব্যক্তি অনেক রকমভাবে তাদের পায়ের তলায় মাথা আমাকে ঢুকিয়ে দিচ্ছে। আমি চাই তাদের পায়ের তলায় আমি থাকতে। অনেক ব্যক্তি অনেক রকমভাবে ক্রিটিসাইজ করছে, এগুলোর বিচার স্বয়ং মা আছে, নিশ্চয়ই করবে। আমরা ঈশ্বরের বিশ্বাসক, যার ফলে এই কথাগুলো আমি বলতে আজকে বাউন। অনেক রকম থেট থামারি, অনেক রকম মাস্তানি, অমুক তমুক, অনেক রকম বিভিন্ন রকম চাপ এসছে। তা আমি বলবো হাত জোর করে, আমি কিন্তু কোনো প্রতারণার জায়গা থেকে নেই নেই নেই। আপনাদের কাছে হাত জোর করে বলবো, টোটাল ভিডিওটা আপনারা দেখেন, লোকের জ্বালা পড়ে গেছে। টোটাল ভিডিওটা আপনারা দেখছেন বলে লোকের জ্বালা পড়ে গেছে। কিছু কিছু ব্যক্তি বলছে এই কদিনের মধ্যে এসে আপনি কিভাবে গ্রোথ করলেন। সতের 25 পয়সা ভালো, অসতের 225 টাকা কিন্তু ভালো না। কিছু প্রশ্ন এরা করবে, যে প্রশ্নগুলো পাবলিক করে রেখেছে, আমি তার উত্তরগুলো দেব। সবার আগে প্রশ্ন হচ্ছে তোমার কাছে, যে অনেকেই তোমাকে একটা কোয়েশ্চেন করেছে, তুমি তোমার এই মাকে কি করে পেলে, তোমার মা তোমার ওপরে কি করে তোমার কাছে আসলো। সবার একটা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন একটা। যাই হোক, সবাই এই প্রশ্ন করেছেন, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমি ক্ষুদ্র বয়স শিশু, তখন থেকে আমার বাড়িতে একটা বাৎসরিক পুজো হতো মায়ের। হয়তো আমার ঠাকুর দাদা, আমার বাবা করতেন, আমি ছোটোবেলায় বাবাকে হারিয়েছি। আমার মা 98 বছরে মারা গেছেন, 98 বছর 7 মাস কয়েকদিনে মারা গেছে। তো যাই হোক, আপনাদের কাছে হাত জোর করে বলবো, আমি ছোট্টবেলায় মাকে পেয়েছি, যখন 4.5 বছর থেকে আমার মাকে খালি আমি একটা অন্যরকম কথা বলতাম, ওই কে আছে এরমভাবে। যাই হোক, 7 বছর যখন আমার বয়স হলো উন্মাদ আমি হয়ে গেছিলাম। এরকম ধরনের কিছু গল্প আছে, সেই গল্পগুলো করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে টাইম। খুব শর্টে বলছি, 8.5 বছর যখন আমার বয়স, তখন কিছু একটা মায়ের আবির্ভাব আমি কিছু একটা পেয়েছিলাম। সে থেকে বাজনা বাজতে অথবা ঢাক বাজতে আমি কেমন
হয়ে যেতাম। এটা আমার কিছুটা মনে আছে, কিছুটা মা বলেছে। 12 বছর পর থেকে আমি কিছুটা উন্মাতের মতো হয়ে গেছিলাম, যার ফলে লেখাপড়া শিক্ষিত বেশি হতে পারিনি। আমি 13 বছর পরেই কোনো জায়গায় এখানে ওখানে আমি মানুষ হয়েছি আপনাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে। শান্তিপুর বলুন, চাকদা বলুন, বিভিন্ন জায়গা থেকে আমি মানুষ হয়েছি। দক্ষিণেশ্বরে বলুন, পানাগড় বলুন, এরকম বিভিন্ন জায়গা থেকে আমি মানুষ হয়েছি। হোটেলে চাকরি করেছি, অমুক করেছি, তমুক করেছি। আমার জীবনে একটা বড় হিস্ট্রি। হিস্ট্রি আবার একটা দিন আমি ভিডিও করব, আপনারা শুনবেন হয়তো। কিন্তু এর মাঝখানে আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, যে প্রশ্নটা আপনারা করছেন, আমি ছোটোবেলা থেকেই মাকে পেয়েছি। মা কি আপনিও জানতে পারবেন আপনার নিজের মার আরাধনা করলে। আপনার নিজের মাকে আরাধনা করলে মা কি আপনি পাবেন। বাস্তবে বলছি, হাত জোর করে বলছি, কারণ মায়ের কথা উঠেছে বলে আমি হাতটা ছাড়তে পারছি না। আমি বারবার করে বলবো, নিজের মা বাবাকে বেশি ভালোবাসুন, দাদা দিদিকে ভালোবাসুন, বোনকে ভালোবাসুন, ভাইকে ভালোবাসুন। দেখবেন আপনার জায়গা নিশ্চয়ই তৈরি হবে। নিজের লোকের সাথে একটা কথাতে বলে, আপন থেকে পর ভালো, পরের থেকে বোন ভালো, অর্থাৎ জঙ্গল ভালো। প্রবাদ বাক্যে খনার বচনে আছে, হয়তো বলা যায়, কিন্তু রক্তের সম্পর্ক যখন হয় এইসব বলা মিথ্যা হয়ে যায়। যাই হোক, আমি যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি আমাকে কমেন্টমেন্ট করে জানাবেন। আর যদি সঠিক কথা বলে থাকি সেটাও সাবস্ক্রাইবার করে সবাইকে শেয়ার করে জানাবেন। আরও কিছু প্রশ্ন তোমার কাছে কিছু করে থাকলে তুমি বলো কিশোর এবং অনির্বাণ, কিছু প্রশ্ন তোমার কাছে করে থাকলে তোমরা বলো। আরেকটা কোয়েশ্চেন, সবচেয়ে বড় কথা, এই কোয়েশ্চেনটা তো সবাই বলেছে। তোমার একটা শর্ট ভিডিও ছিল, সেই শর্ট ভিডিওতে প্রায় 49 লাখ মতো ভিউজ গেছে। ওই ভিডিওতে মনে কত অনির্বাণ? 49 লাখ মতো হয়েছে। আর কমেন্টস তাও 2000 কমেন্টস। ওই 2000 কমেন্টসের মধ্যে ধরে নাও 1500 কমেন্টস পড়েছে আপনি ক টাকা লটারির টিকিট পেয়েছেন, যে আপনি এত বড় বড় লটারির টিকিটের মানে টিপস দিচ্ছেন, আপনি ক টাকা লটারির টিকিট পেয়েছেন এটা বলো। আজকে আপনাদের সামনে এই লটারির টিকিটের বিষয় নিয়ে আমি বলতে চাইছি বারবার করে। আমার সুরটা একটু চেঞ্জ হয়ে গেছে, কেন বলুন তো? একটা কথাতে বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা নিশ্চয়ই লটারির টিকিট পাবেন। কিভাবে পাবেন এর আগে টিপস দিচ্ছি, আবার আজকেও টিপস দিচ্ছি। মামির কাছে যারা বিবাহিত জীবন, তারা একটা কাজ করবেন, 30 টাকা করে মামির কাছে ডেলি জমাবেন। তাহলে মাস গেলে 900 টাকা হবে। এক মাসে 300 টাকা নিয়ে নেবেন মামির কাছ থেকে, 600 টাকা মামির কাছে গচ্ছিত থাকবে। আর ওই 10 জায়গা থেকে 30 টাকা 30 টাকা 30 টাকা করে টিকিট কাটবেন। 100% 3 মাসের মধ্যে আপনার টিকিট হবে হবে হবে। বড় ছোট জানি না, হবে। কারণ ওই যে 3-4-1800 টাকা মামির কাছে জমবে, এটাই আমার মামি, আপনার মিসেস, আপনার বউ সবচেয়ে বড় লক্ষ্মী। আপনারা হয়তো খারাপ ভাবছেন, ভালো ভাবছেন, আমি জানি না। অনেকে অনেক বাজে বাজে ভাষাও আমাকে বলেছেন। আপনি টিপস দেন, আপনার গ্রহগুলো ঠিক করুন। অনেক ব্যক্তি টাকা পেয়েছে। আজকে কত টাকা এসছে অনির্বাণ? আজকে অনেক টাকা এসছে। কালকে যেমন প্রায় ধরো 1550 না কত 1600 টাকার মতো ঢুকেছিল। আজকেও 1550 টাকা কালকে ঢুকেছে। আজকেও 1-1.5 টাকা হয়তো ঢুকেছে, 1-1.5 টাকা আজকেও ঢুকেছে। তাহলে আপনারা জানুন, লোকে পাচ্ছে বলে আমাকে দিচ্ছে। যে ব্যক্তি মনে করে থাকেন যে আপনি ক টাকা পেয়েছেন, আমি টিকিট কাটি না, আমি সততার জায়গায় আপনাকে হাত জোর করে বলছি, আপনার পায়ে পড়ে বলছি, টিকিট থেকে একটু দূরে থাকুন, টিকিট কম কাটুন। মাসে একবার কাটুন, 10 জায়গার থেকে কাটুন। বারবার করে বলেছি এই কথা। একটা ভিডিওতে নেই মামা। 100 টাকার টিকিট আপনি কাটলেন, রোজগার করলেন 300 টাকা, মামিকে, ভাইকে, বোনকে খেতে দেওয়ার সময়
পয়সা শর্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রিকের বিল দিতে পারছেন না, অমুক না তমুক না, বিভিন্ন রকম জর্জরিত হয়ে গেছে। বন্ধন লোন, উদযাপন লোন, অমুক লোন তমুক লোন ভরে গেছে। আমি হাত জোর করে বলবো, টিকিট থেকে একটু দূরে থাকুন। টিকিট কাটবেন না, কাটেন। কিভাবে কাটবেন? 1 মাসে টাকাটা জমান মামির কাছে, 30 টাকা করে ভেবে নেন টিকিট কাটছেন। 300 টাকা দিয়ে লাস্টে 10 জায়গার থেকে টিকিট কাটবেন। দেখুন, এতে পাওয়ার আপনার সম্ভাবনা আছে। এবার নেক্সট কোশ্চেনে যাই। আরেকজন বলেছে যে আপনি তো ভালোই ব্যবসা ফেলেছেন, সবাই করছে আপনিও করছেন, ভালো তো এগুলো। এই যে মামারা বলেছেন আমি ব্যবসা ফেলেছি, আপনি যে মায়ের কাছে 2 টাকা দিয়ে যাচ্ছেন, আপনারা আসছেন 2 টাকা মায়ের কাছে দিয়ে যাচ্ছেন, তাহলে এই যে ব্যবসাটা ফেলেছি বলছেন যারা মামারা অথবা মামিরা, আমি জানি না, কোনো ব্যক্তি যে বলে থাকেন, যারা বলছেন যে আমি ভালো ব্যবসা ফেলেছি, বাস্তব কথা আপনি বলেছেন। মায়ের ভিক্ষা যেটা দিচ্ছেন, মা তো খায় না, আমি খাই। আমি তাবিজ কবজের পয়সা খাই না। মায়ের এর আগেও সিঁদুর ছুঁয়ে দিব্যি করেছি, আজকেও বললাম। আপনার যদি সন্তান থেকে থাকে, আপনি সন্তানের দিব্যি দিয়ে বলবেন যে আমি ব্যবসা ফেলেছি। আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি, ব্যবসার কোনো গল্প নাই। মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, ব্যবসার কোনো গল্প নেই। আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি। আপনার ক্ষমতা থাকলে আপনি এরকমভাবে বলবেন যে আমি ব্যবসা ফেলেছি। বেশিরভাগই অন্য অ্যাস্ট্রোলজাররা বলে, আমি দেখেছি তো। XYZ যে যারাই বলুক, অনেকেই করে, যারাই বলুক, আমি বললাম, ফুল পড়লো ওই জন্য, ঠিক আছে। আমি বললাম, আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি, ব্যবসা আমি ফালিনি, ব্যবসা ফেলেছি। নিশ্চয়ই আপনি বলেছেন কি, মার কাছে আসছে, কেউ 2 টাকা দিচ্ছে, মা তো খায় না, কেউ 100 টাকা দিচ্ছে, কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 1 টাকা দিচ্ছে, কেউ পুজোর নামে দিচ্ছে। এসব প্রতারণা করে আমি খেতে রাজি নয়। ভুল করলেন, ভুল বললেন, এর পাপের প্রায়শ্চিত্ত আপনার করতে হবে, করতে হবে, করতে হবে। আঙুল উঁচু করে বলছি। যারা ধরো বাংলাদেশ থেকে কদিন আগে ঢুকলো এখানে, তারা তো তোমার সেই এসেছিল পুজোর সময়, তারা একজন 26,000 টাকা ইন্ডিয়ান টাকা আমাকে দিয়েছে। এটা আমার ব্যবসা নয় মামা, হাত জোর করে বলছি, এটা আমার ব্যবসা নয়। বাংলাদেশে সেই ব্যক্তি উপকৃত হয়েছে। আর মির্গি রোগ ছিল তার ছেলের, মা দেখুক, তাদের কিন্তু ক্ষতি যেন না হয়, এটাও আমি বলছি। ঈশ্বর দেখবে, মা দেখবে। যদি মায়ের দিব্যি দিয়ে কথা বলে থাকি, মা যদি সত্যকারে কিছু থেকে থাকে, তাহলে নিশ্চয়ই তাদেরকে দেখবে। এইটুকু বলে আমি আর চাইবো না যে তাদের অভিশাপ দিতে, কোনোদিনও বলবো না। তারা ভালো থাকুক, পদে পদে টের পাবে। আসল কথা কি জানো তো, হঠাৎ করে মানে হঠাৎ করে যে তুমি এরকম ইউটিউবে আসবা, যেহেতু আমরা ইনসিস্ট করেছিলাম এত করে, কারণ মানুষের জ্বালাতে মানুষ জ্বলে যাচ্ছে। এই জ্বালা শনিতে নাড়ে চাড়ে, রাহুতের প্রাণে মারে। অনেক বড় বড় জ্যোতিষী তান্ত্রিককে দেখছি তো, মরিশাস যাচ্ছে, ব্রাজিল ঘুরতে যাচ্ছে, আমেরিকা অনেক কিছু করছে। আমার নারীও নেই, গাড়িও নেই। লাখ লাখ টাকা 1 লাখ টাকা জিনিস দিয়েছে। এই ফোন করেছিল একজন, 1 লাখ টাকার জিনিস। সেই ভিডিওগুলো দেখাবো ছবি সমেত। 1 লাখ টাকা, তোমাকে এটা বলা হয়নি কি জানি না, 1 লাখ টাকা মানে নিয়েছে ওনার কাছ থেকে। এই ভিডিওগুলো দেখাবো ছবি সমেত, আমার প্রমাণ সহিত কথা বলবো। ঠিক করে দেবে তাকে, বর ঠিক করে দেবে। বর কেমন একটা মানে অন্য মহিলা সংক্রান্ত একটা ব্যাপারে জড়িয়ে গেছে, তো ওনাকে এইগুলো আমি ছবি সমেত দেখাবো। আর টাইম হয়ে আসছে। নিজেদেরই পাথরের দোকান বলেছে, ওখান থেকে কিনতে হবে, তবে আপনার কাজ হবে। আমি এইগুলো ছবি সমেত দেখাবো। আমার কাছে কিছু রেকর্ডিং আছে, কিছু ছবি সমেত সত্যি বলতে দেখাবো। একটা কথা প্রশ্ন আমার কাছে রয়েছে অনির্বাণ, তুমি এটা এগ্রি করবে কিনা জানি না, যে ধরো যারা মানে, আমি কারোর নাম উল্লেখ করে বলছি না, আমি এখন ভিডিও সার্চ করতে করতে দেখি জিনিসটা হলো, সামনে ক্যামেরা নিয়ে বসে আছে
আর অপোজিটে কয়েকটা মহিলা, কয়েকটা ছেলে বা একটা দুটো ছেলে বসে থাকে। ভিডিওটা এরকমভাবে হচ্ছে, বলুন আপনার নাম কি, সমস্যা বলুন। তুমি একটা কথা বলতো অনির্বাণ, ধরো তোমার যদি বউ পালিয়ে যায়, মাইন্ডে নিও না, তোমার যদি বউ পালিয়ে যায়, তুমি কি প্রকাশ্যে ইন্টারনেট জগতে এসে বলবা যে দাদা আমার বউ পালিয়ে গেছে? কোনোদিনও বলতে পারবা? কারণ এটা প্রাইভেসি সবার একটা থাকতেই পারে। এটা তো প্রাইভেসি, এগুলো তো প্রাইভেট কথা। হ্যাঁ, এইগুলো নিয়ে গল্প, তাদের এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তোমার ধরো প্রাইভেট জায়গায় অসুবিধা আছে, তাদের এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাবু, তাদের এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন মাথা খারাপ হতে চলেছে, বন্ধ হওয়াতে মাথা খারাপ হতে মানুষ চলেছে। কি বলতো, এগুলোই বুঝতে মানুষ হবে কি, ওই দেখো সামনে দাঁড়িয়ে কথা বলছে, তার মানে নিশ্চয়ই তার কোনো ভালো কাজ হচ্ছে বা সে উপকৃত হচ্ছে। সবটাই কিন্তু গট আপ গেম, সবটাই গট আপ। কোনো ব্যক্তি বিশাল বড় আধ্যাত্মিক লাইনে আছে, তারা লাইফে এসে আমাকে অনেক প্রশ্ন করে। কোনো একটা ব্যক্তি আমার বন্ধু হয়, সে আমাকে বলেছে মামা আমি বুঝতে পারিনি তুমি লাইফে ছিলে, আমি নাম বলবো নিশ্চয়ই পরে। সে বলছে তুমি, আমি আগে বুঝতে পারিনি, বলছে তুমি আমার গুরু। আমি কিসের গুরু? আমি কোনো গুরু নেই তো, নট গুরু, আমি কারোর গুরু না, আমি তোর শিষ্য, এটা মাথায় রেখে চল, তুই আমার গুরু। শিষ্য হয় লাখে লাখে, গুরু হয় এক, আমি গুরু নয়। সবাই বড় জ্যোতিষী, বড় তান্ত্রিক, আমি সবার শিষ্য, এইটুকু ভেবেই আমি চলতে চাই। আমি মা আমার গুরু, মায়ের শিষ্য, এটা আমি ভাবি, আর কিচ্ছু ভাবি না। না আমি দীক্ষা দিই, না আমি কোনো কিছু প্রবচন দিয়ে বলে দিই, না আমি কোনো তান্ত্রিক মতে কালসর্প যোগ, অমুক যোগ, শনি 7.5, শনি 22.5, রাহু 25, কেতু 40, এসব গেম করে কারো কাছে টাকা নেই। হাত জোর করে বলছি, কোনো ব্যক্তি যদি বলে থাকেন যে কেতু কার 7.5, 750, বা শনি 1250, রাহু 2500, কোনো ব্যক্তি যদি বলে থাকেন যে আমি এইভাবে টাকা নিই, আমি চ্যালেঞ্জ করতে পারি, সামনাসামনি আসতে পারেন। এখন অবধি কারোর ক্ষমতা হলো না যেখানে সামনে থেকে কিছু বলবে। হ্যাঁ, মিথ্যা কথা বলে আলাদা ব্যাপার। এমনকি এটাও শুনেছি যে জাস্ট ফোন করার জন্য বলছে 6,000-7,000 টাকা লাগে। হ্যাঁ, ও তোমাকে একটা কথা বলা হয়নি, শোনো। তোমাকে তো এখন কি বলবো, অনেক কিছু বলতে পারি না, কারণ এত ভিড় থেকে বলা যায় না। আর তুমি সবসময় টায়ার্ড হয়ে পড়ো রাত্রেবেলা দিকটা, বলতে পারি না। লেটেস্ট একটা খবর শুনলাম আমি আর অনির্বাণ, একজন ফোন করে বলছে যে দাদা মামার সাথে কথা বলতে গেলে কি টাকা লাগবে? কারণ টাকা বলতে কিরকম ভাবে টাকা? বলছে না, আমি মামার সাথে যদি ফোনে কথা বলি তাহলে কি টাকা লাগবে? আমি বললাম যে না তো, কেন? মামাকে আপনি দেখুন ওই নাম্বারটা ফোন করুন, যেটা সবাই ফোন করে। যারা চিটিংবাজ তারা এরমভাবে টাকা পয়সা নেয়, আমি চিটিংবাজ নয়, আমি এসব টাকা পয়সা নিতে পারবো না। তা আমি বললাম যে কেন? হাত জোর করে বলছি, বেয়াদব ভাববেন না। কোনো ব্যক্তি যদি মনে করেন আমার অনেক ভিড় থাকে, কোনো মামিকে আমি হয়তো আমি বলি টেম্পার দিয়ে বলি একটু পরে করুন না, সেই মামি আমাকে বলে আপনার তো এরকম কথা ভিডিওতে শুনিনি, আপনি এখন এরকমভাবে কেন বলছেন, এরকম বলেন। কিন্তু আমি মামিকে হাত জোর করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি এই ব্যক্তি নয়, আপনারা ভুল করবেন না, কারণ অনেক ফোন আমি কিন্তু সব রিসিভ করি, সারাদিনে 200-250 ফোন প্রায় সব আমি রিসিভ করি। আপনাদের হাত জোর করে বলছি, আপনারা করতেই থাকবেন, ফোন ঢুকলে আমি নিশ্চয়ই কথা বলবো। তুমি ওই কথাটা তো শুনলে না, শোনো না। বলছে যে হ্যাঁ আমি একজনকে ফোন করেছিলাম, নামটা বলবো না, অনেক বড় সেই ব্যক্তি, আমরা তো এখন ছোট অনেক, যাই হোক সে সমালোচনা আসলে বলবো ঠিকই। তো সামনাসামনি বলবো, আমি ছবি দিয়েই বলবো। তো বলছে যে না, উনি আমার সাথে 10 মিনিট কথা বলার জন্য 1,500 টাকা চার্জ করেছিলেন, তাই ভাবলাম যে মামারও হয়তো এরকম কোনো ব্যাপার, আর ভিজিটিং ওনার 4,000 টাকা লাগে। কারণ যে 10 মিনিট ফোনে কথা বলতে গেলে 1,500 টাকা লাগে। বলছে হ্যাঁ দাদা এরকম নিয়েছিল, আর দেখা করতে গেলে, ডাইরেক্ট দেখা করতে গেলে 4,000 টাকা ভিজিট লাগে, ঠিক আছে? তো এইভাবেই মানে মানুষ প্রতারিত প্রচণ্ডভাবে হচ্ছে, প্রচণ্ডভাবে। যাই হোক, আপনারা প্রতারিত হন কি না হন আমি বলতে পারবো না। যে ব্যক্তি টাকা দিচ্ছেন আপনারা যান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ক্ষুদ্র লোক, আমার কাছে কোনো একটা টাকাও লাগে না। কিন্তু যে মামারা বলেছেন, কে কোন মামা বলেছেন আমি জানি না, সে অসুর মামাও হতে পারে, কিন্তু যাই বলে থাকুন
যে ভালো চিটিংবাজি ব্যবসা খুলেছি, নিশ্চয়ই ব্যবসা খুলেছি, আপনি একটু দর্শন করবেন আমার সাথে, আপনার হাত জোর করে বলছি। আমি মার কাছে যদি আপনি দক্ষিণে হিসেবে 1 টাকা দেন, মা তো খায় না, আমি খাই, সেটাই চিটিংবাজি। ঠিক বলেছেন, আমি চিটিংবাজি করে এটা। কিন্তু অমুকের বউ চলে গেছে 3 ঘন্টায় আমি এনে দেবো, এইভাবে চিটিংবাজি করে আমি খাই না আর খাবো না। এটাই আমার বক্তব্য। আপনাদের কাছে অনেক কথা বললাম, আজকে অনেকক্ষণে ভিডিও হয়ে গেল, অনেক ভিডিও হলো, অনেক বড়। আপনারা টোটালটা দেখবেন, তাহলে জানতে পারবেন মানুষের চরিত্রটা কি, কার কি চরিত্র। আমি নিশ্চয় চিটিংবাজি করে খাই, মায়ের কাছে যেটা দিয়ে যায় সেটা আমি মায়ের থেকে চিটিংবাজি করি, আপনাদের থেকে না। আপনারা 1 টাকা দেবেন না, আমি খাবো না, হাত জোর করে বলছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি, যারা বাড়ির ফ্যামিলি হসপিটালে ভর্তি আছে, তারা কি অসহায় আছে আপনি জানেন না, আমি জানি। আপনারা যারা আছে তারা জানে, আশেপাশের লোক কেউ জানে না। তাদেরকে আশীর্বাদ করুন, হসপিটাল থেকে যারা বাচ্চা আছে তারা যেন খুব সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরে। প্রত্যেকটি ব্যক্তিকে বলছি, আশীর্বাদ করুন আশেপাশের লোককে। প্রচণ্ড ঠান্ডা, সবাই মিলে সুস্থ থাকুন। আমি যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। তাবিজ বেচার জন্য কিন্তু আমি বলছি না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি ভিডিও শেষ করছি। আর একটা কথা আপনার কাছে হাত জোর করে বলবো, টোটাল ভিডিওটা দেখবেন, বারবার করে বলি, টোটাল ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, সবাই মিলে শেয়ার করেন। আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো কথা আমি বলবো, অনেক কিছু বাকি কিছু টোটকা আমি দেবো। চোরা জন্ডিস কীভাবে ধরবেন, চোরা জন্ডিস কীভাবে ধরবেন, সামনে ভিডিওতে আমি বলবো। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।